জলপাইগুড়ি রোড এক্সপ্রেস এই হচ্ছে আমাদের ট্রেন কোবা। এখানে কিন্তু এই বেলাকোবার চমচম কিন্তু খুব বিখ্যাত। Sorry. Mataram. 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 2 বছরের যত রেল ভিডিও করেছি, হ্যাঁ, এটা স্মরণীয় হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বহু প্রতীক্ষার অবসান শেষ পর্যন্ত কিন্তু চালুই হলো জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ হামসফর এক্সপ্রেস। আজকে হচ্ছে ইনাগুরাল স্পেশাল ট্রেন 03115 জলপাইগুড়ি শিয়ালদহ ইনাগুরাল স্পেশাল। এই ট্রেনটাই কিন্তু আগামী 20 তারিখ অর্থাৎ 20শে জুন শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনটা একদম ছাড়বে রাত 11:40 আর সেই ডেটে সেটা হবে প্রথম জার্নি, যেটা হচ্ছে শিয়ালদহ জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। সেই ট্রেনের নাম্বারটা কিন্তু 13115। আর ফেরারটা হবে, যেটা জলপাইগুড়ি রোড থেকে যাবে, সেটা হবে 13116, যেটা আজকে 0 দিয়ে শুরু। যেহেতু এটা স্পেশাল ট্রেন তাই 0, কারণ এটা হচ্ছে আজকের দিনের জন্যই। আর স্পেশাল ট্রেন সাধারণত 0 দিয়েই শুরু হয়। তা যাই হোক, আপনাদের যেটা বলার বিষয় সেটা হচ্ছে বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু সেই ট্রেনটা চালু হতে যাচ্ছে। আর আজকে একটা কিন্তু ঐতিহাসিক দিন। তার কারণ হচ্ছে, এই কারণে ঐতিহাসিক দিন, এই যে এই ট্রেনটাতে আমি সাক্ষী থাকতে পারছি যে প্রথম দিনের জার্নিটাই আমি করছি। সেই সুদূর কলকাতা থেকে এখানে এসেছি জলপাইগুড়ি রোডে এই ট্রেনের প্রথম যাত্রার সাক্ষী থাকার জন্য। তো ট্রেনটা ছাড়বে এখান থেকে বেলা ঠিক 2টোর সময়। তবে এই ট্রেনটার একটা মানে এই আজকের দিনটা হচ্ছে একটা ঐতিহাসিক দিন, যেহেতু ট্রেনটা চালু হচ্ছে এবং তার তাৎপর্যটা আপনাদের বোঝাতে হবে। সেই ক্ষেত্রে বলতে পারি যে মুর্শিদাবাদের নসিপুর রেল ব্রিজ দিয়ে লং ডিস্টেন্সের ট্রেন এটাই কিন্তু ফার্স্ট, যেটা বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, নদিয়া হয়ে একদম শিয়ালদা যাচ্ছে। তবে এটা কিন্তু নদিয়ার জেলার একটা অংশের মানুষের খুব উপকার হলো, বিশেষ করে আমি বলবো কৃষ্ণনগর থেকে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, একটু নোটিশ করে দেখবেন যে আপনারা যে শিয়ালদা থেকে একদম জলপাইগুড়ি রোড পর্যন্ত কিলোমিটারটা দেখবেন অন্য ট্রেনের, আর এই রুট দিয়ে যে ট্রেনটা যাচ্ছে তার কিলোমিটারটা দেখবেন প্রায় 14 কিলোমিটার মতো কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি। তার মানে এটা দিয়ে গেলে আমরা আরও সহজে কলকাতা পৌঁছে যাব, বা কলকাতা থেকে যখন আমরা আসব আরও কম সময় লাগবে। মানে কিলোমিটার কিন্তু কমে যাচ্ছে, সময় লাগতে পারে বেশি। ট্রেন যদি দাঁড়াতে দাঁড়াতে যায় তাহলে তো সময় লাগবে, সে 1 দিন 2 দিনও হতে পারে, সেটা বিষয় না। কিন্তু কিলোমিটারের হিসাব করলে প্রায় 14 কিলোমিটার মতো কিন্তু কম থাকছে এই ট্রেনে। তা এই হচ্ছে জলপাইগুড়ি রোডে অমৃত ভারত প্রকল্পের কাজ হচ্ছে, আর এই হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন। আর এই দেখছেন বাইরে কাজ হচ্ছে, আমি এটা এর আগে দেখিনি, এর আগে এসেছিলাম। যাই হোক, আর এদিকে স্টেশনের ঠিক বাইরেটা অনেকটা জায়গা জুড়ে দেখুন, এখানে একটা সুন্দর পুকুর রয়েছে। আর এই পাশে মনে হচ্ছে কাজ হবে, আরও কিছু কি প্রকল্প আছে আমরা জানি না, এই মুহূর্তে বলতে পারবো না। আর তবে আজকে জলপাইগুড়িতে আসলাম, এসে আমরা এসছি হচ্ছে দার্জিলিং মেলে এসে আমরা রঞ্জিত হোটেলে খাওয়া দাওয়া করলাম। এখানকার জলপাইগুড়ি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রঞ্জিত হোটেল খুব বিখ্যাত হোটেল, হ্যাঁ, সবাই বলে খুব ভালো নাকি হোটেল। আমরা খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগলো। তা যাই হোক, আপনাদের বলি এবার একটু যাই স্টেশনের দিকে, দেখি ট্রেন দিয়েছে কিনা। তবে আজকে কিন্তু একটু ওয়েদারটা, আজকে হিউমিডিটি রয়েছে, মানে আর্দ্রতা রয়েছে, হিট অতটা নেই, আর একটু মেঘলাও রয়েছে। এই হচ্ছে জলপাইগুড়ি স্টেশন, এই হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশনে আছি এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে আপনাদের একটা কথা বলি, এই স্টেশনের আমি কিন্তু বহুদিনের পুরনো যাত্রী বলা যায়। একটা সময় এই স্টেশন থেকে কিন্তু জনতা এক্সপ্রেস চলতো, সেই জনতা এক্সপ্রেসে কিন্তু আমি উঠেছি এবং সেই জনতা এক্সপ্রেসে করে হাওড়া গেছি।
এখন সেই ট্রেনটা কিন্তু আর নেই। এখন আর দেখা যায় না, মানে কি ট্রেনটা উঠেই গেছে। সেই জনতা এক্সপ্রেস কিন্তু স্টিম ইঞ্জিনে চলতো। এটা হচ্ছে মানে কি বলবো, আমার কাছে এর একটা আলাদা মর্ম, যার কারণে আমি কি বলবো যে আমি বহু পুরনো, মানে আমার যখন বয়স কত হবে, এই 14-15 হবে, মায়ের হাত ধরেও এসছি, এখান থেকেই ট্রেনে উঠেছি জনতা এক্সপ্রেসে করে হাওড়া গেছি। সেই জনতা, আর এই স্টেশন কিন্তু এখন যে যতটা দেখছেন, এই প্ল্যাটফর্মও ছিল না, এই প্ল্যাটফর্ম এগুলো কিচ্ছু ছিল না। হ্যাঁ, এটা যেমন উঁচু হয়েছে, এতটা উঁচুও ছিল না, মানে খুব ছোট একটা স্টেশন ছিল, একদম পুরো ফাঁকা। সেই স্টেশন কিন্তু এখন আমূল পরিবর্তন হয়ে গেছে বলা যায়, মানে জাস্ট ভাবাই যায় না। আমি এতটা চেঞ্জ, আমার কাছে খুব, মানে আমার গা কাটা দিয়ে উঠছে, নস্টালজিক হয়ে পড়ছি। তার কারণ যেহেতু আমি জনতা এক্সপ্রেসে উঠেছি এই ট্রেন, এখান থেকেই, সে এক কাহিনী আছে, সে আরেকদিন আপনাদের জানাবো। আজকের এই ট্রেনের উদ্বোধনকে কেন্দ্র করে মোটামুটি জলপাইগুড়ি রোড স্টেশন কিন্তু পুরো সাজো রব। হ্যাঁ, প্রচুর সিকিউরিটি মোতায়েন রয়েছে। খুব সম্ভবত যিনি আসবেন এই ট্রেন উদ্বোধন করবেন, সে একজন ভিআইপি নিশ্চয়ই হবেন, যতটুকু শোনা যাচ্ছে। এখানকার মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত রায়, উনি হয়তো থাকবেন এখানে। হ্যাঁ, তো যার জন্য মানে এখানে সিকিউরিটিও কিন্তু বেশ টাইট করা হয়েছে। আর এই হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন। হ্যাঁ, এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক 11:41। যাই হোক, ফাইনালি ট্রেন কিন্তু আমাদের ঢুকে পড়েছে। এই হচ্ছে আমাদের ট্রেন 03116, জলপাইগুড়ি রোড শিয়ালদহ হামসাফার এক্সপ্রেস। এই ট্রেনটা ছাড়বে হচ্ছে ঠিক দুপুর 2টো বেজে, ঠিক 2টোর সময় ছাড়বে এবং পৌঁছবে হচ্ছে পরদিন ভোর 4টের সময়। আমাদের এই ট্রেনটা জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে যে স্টেশনগুলোতে দাঁড়াবে সেগুলো একটু আপনাদের বলে দিই। সবার প্রথমে হচ্ছে নিউ জলপাইগুড়ির পরে হচ্ছে আলুয়াবাড়ি, তারপরে কিষানগঞ্জের পরে বারসইয়ের পরে হচ্ছে মালদা, এবং মালদার পর নিউ ফারাক্কা জংশন, জঙ্গিপুর, তারপরে আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি, তারপরে হচ্ছে শিয়ালদহ। একদম নতুন কোচ কিন্তু দেখুন, এখানে পরপর সব সাজানো আছে, বালিশ থেকে শুরু করে সব কিছু একদম ঝাঁ চকচকে নতুন কোচ, বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে AC 3 টায়ার। এখানে দেখুন চার্জিং পয়েন্ট আছে। হ্যাঁ, এখানে ব্যাগ ঝোলানোর একটা হুক রয়েছে, আর এইতে এখানে একটা টেবিল মতো রয়েছে, আর এপাশে বালিশ রয়েছে। মোটামুটি একদম পরিষ্কার ঝকঝকে নতুন কোচ, দেখেই বোঝা যাচ্ছে। এই হচ্ছে আমাদের S1, একদম নতুন কোচ। দেখুন একদম পুরো ট্রেনটা কিন্তু একদম নতুন, কেউ বলতে পারবে না যে পুরনো রেক। S1 জানলাগুলো এখনও বন্ধ, আমার S1এই পড়েছে। আর এই হচ্ছে আমাদের পেছন দিকটা, ট্রেনের একদম পেছন। আর এই হচ্ছে স্লিপার কোচ। এই মোটামুটি একদম সব নতুনই। আজকে প্রথম দিন, যেহেতু ইনাগুরাল স্পেশাল, তাই মোটামুটি ফাঁকা। আর আমাদের এখানে সিট পড়েছে হচ্ছে 77 আর হচ্ছে 80। একদম রাইট টাইম 2টোর সময় ছেড়ে দিল আমাদের ট্রেন জলপাইগুড়ি রোড থেকে। আর তার মধ্যে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয়েছে, এই দেখুন। একদম অঝরে বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি। বেলাকোবা, এখানে কিন্তু এই বেলাকোবার চমচম কিন্তু খুব বিখ্যাত, বেশ বড় বড় সাইজের চমচম পাওয়া যায়। আর এখানে দাঁড়ানোর কথা নয়, সিগন্যালের জন্য হয়তো দাঁড়িয়েছে। আর এই হচ্ছে বেলাকোবা স্টেশন। আর বাইরে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছেন, এই যে জল পড়ছে দেখুন। বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা হলো, এখন একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ শরীরটা মনে জুড়িয়ে গেল।
খুব বাজে গরম ছিল আজকে, যে বৃষ্টিটা হবে বলেই সেই গরমটা ছিল। এখন কিন্তু মোটামুটি ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে আপনাদের বলে দিই আরেকটা কথা, যারা মায়াপুর যেতে চান তারা কিন্তু, যারা উত্তরবঙ্গের মানুষ আছেন, হ্যাঁ, তারা কিন্তু মায়াপুর যাওয়াটা আরও সহজ হয়ে গেল। এখন থেকে আপনারা কিন্তু একদম সোজা কৃষ্ণনগরে গিয়ে নামবেন, কৃষ্ণনগর থেকে নেমে অটো ধরে সোজা চলে যাবেন হুলোরঘাট। হুলোরঘাট থেকে নৌকো পার হয়ে 3 টাকা দিয়ে নৌকো পার হয়ে তারপরে আপনারা আবার টোটো ধরে বা হেঁটেও মন্দির যেতে পারেন। এটা একটা বড় সুবিধা হলো। তবে আমি একটা কথা বলি যে দূরত্বের দিক থেকে কিন্তু 14 কিলোমিটার পথ কিন্তু অনেকটাই কমে গেল এই ট্রেনটার চালু হওয়াতে। দূরত্বের দিক থেকে কিন্তু অনেকটাই কমে গেল। থেমে গেল এই তো। জলপাইগুড়ি রোড থেকে নিউ জলপাইগুড়ি 33 কিলোমিটার। হামসাফার এক্সপ্রেসের ফার্স্ট হল্ট, প্রথম দিনের বলা যায় ইনাগুরাল স্পেশাল ট্রেনের ফার্স্ট হল্টে আমরা সবার প্রথমে পৌঁছলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি। এখন পর্যন্ত ট্রেন কিন্তু রাইট টাইমেই আছে। আর এই হচ্ছে আমাদের হামসাফার এক্সপ্রেস, জলপাইগুড়ি রোড এক্সপ্রেস। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে আলুয়াবাড়ি রোড। আমাদের এই এনজিপি থেকে আবার ছাড়বে 3:10-এ। ট্রেন অনেক আগে ঢুকে গেছে, এখন বাজে সবে 2:47। আর বুঝতেই পাচ্ছেন স্বাভাবিকভাবে অনেকটা আগে ঢুকে গেছে। তা এখনও অনেকেই জানে না এই ট্রেনটা সম্পর্কে। আজকে যেহেতু প্রথম দিন ইনাগুরাল জার্নি, সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত, যে যেভাবে পারছে ছবি তুলছে। এখানেও দেখুন একই অবস্থা, গেটের সামনে দাঁড়িয়ে একজন ছবি তুলছে। হ্যাঁ, তা মোটামুটি সবাই ব্যস্ত ছবি তুলতে। তার কারণ এই ট্রেনকে ঘিরে ব্যাপক কিন্তু একটা উন্মাদনা মানুষের মধ্যে। ভীষণ খুশি উত্তরবঙ্গবাসী আমার মনে হয়। কারণ জলপাইগুড়ি রোড স্টেশনে সবাই বলাবলি করছে যে এটা হলো, ভালো হলো। আমি কারো পার্সোনালি সাক্ষাৎকার নিতে পারিনি, কিন্তু আপনাদের সত্যিটাই বললাম। একদম ঠিক নির্ধারিত সময়, এনজিপি থেকে 3:10 নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে দিল। আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে আলুয়াবাড়ি। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, ঝিরঝিরি বৃষ্টি। আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল, হিউমিডিটি ছিল, মারাত্মক হিউমিডিটি ছিল। তারপরে বৃষ্টি নামলো, আবার কিছুটা জায়গায় এসে আমরা বৃষ্টি পাইনি। এখন আবার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। এখন আমরা যাচ্ছি আলুয়াবাড়ির দিকে।
যে লাইনটা দেখতে পাচ্ছেন দূরে, এই লাইনটাই কিন্তু জয়েন্ট হয়েছে একদম আলুয়াবাড়ি, মানে ওই লাইনটা হচ্ছে শিলিগুড়ি থেকে আসছে, আর এই আমরা হচ্ছে এনজিপি থেকে একদম আলুয়াবাড়ির দিকে যাচ্ছি। এবার আমরা আলুয়াবাড়ির দিকে ঢুকছি। আমরা এসে পৌঁছলাম আলিয়াবাড়িয়া রোড জংশন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা 90 কিলোমিটার পার করে চলে এলাম হচ্ছে আলুয়াবাড়ি। আর আলুয়াবাড়ি মানেই হচ্ছে ইসলামপুর, আর আলুয়াবাড়ি রোড জংশন কিন্তু স্টেশনের নাম। তার আলুয়াবাড়ি রোড জংশন থেকে কিন্তু একটা লাইন ডাইভার্ট হয়ে চলে গেছে একদম ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, বাগডোগরা হয়ে একদম শিলিগুড়ি জংশন। আর এবং আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। আর এই হচ্ছে দেখুন আলুয়াবাড়ি রোড থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। আর পরবর্তী স্টেশন তো বলেই দিয়েছি কিষানগঞ্জ। আর এই হচ্ছে আলুয়াবাড়ি। ইসলামপুরের মধ্যে পড়ছে, এরপরে কিষানগঞ্জ বিহারে। আলুয়াবাড়ি রোড জংশন, ইসলামপুর। চলে এলাম হচ্ছে আমরা কিষানগঞ্জ। বাদিকে প্ল্যাটফর্ম পড়েছে, আমি আর বাদিকে যাচ্ছি না। তো এই কিষানগঞ্জ কিন্তু বিহারের মধ্যেই পড়ছে। এর পরের স্টেশন খুব সম্ভবত আমাদের মনে হচ্ছে বারসই। বারসইতে দাঁড়াবে ট্রেন, তারপরে শামসি, তারপরে মালদা, মালদার পর নিউ ফারাক্কা, তারপরে জঙ্গিপুর, অনেকগুলো স্টপেজ আছে, আজিমগঞ্জ, বহরমপুর। আর এই হচ্ছে কিষানগঞ্জের এই পাশটা দেখুন। একটা ট্রেনকে দেখার জন্য আমাদের ব্লগারদের এবারে আসছে 12363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। ধরেন, আপনি ধরেন আরেকটা দাও। আমরা এখন মালদা ঢুকছি, আর প্ল্যাটফর্ম কিন্তু পড়েছে আমাদের বাঁ দিকে। পাক্কা 268 কিলোমিটার পার করলাম একদম জলপাইগুড়ি রোড স্টেশন থেকে।
আর এখন বাজে হচ্ছে 9:43। ট্রেন একটু লেট আছে, তবে আজকে প্রথম দিন যেহেতু ইনাগুরাল স্পেশাল ট্রেন, যার ফলে একটু প্রতিটা জায়গায় মানে কিছু কিছু জায়গায় থামতে হচ্ছে। আজকে প্রথম দিন দেখে নেওয়ার পালা বলাই যায়, যার ফলে ট্রেনটা কিন্তু লেট আছে, তাতে কোনো অসুবিধা নেই। আমার মনে হয় আগামী দিনে যখন ট্রেনটা চালু হবে, ফার্স্ট কমার্শিয়াল রানটা শুরু হবে, তখন থেকে আমার মনে হয় ঠিকই চলবে। তো আজকে প্রথম দিন দেখে নেওয়ার পালা, তা মোটামুটি ঠিক আছে। তবে এই ট্রেনটা যাই বলুন, এই গরমের সময় কিন্তু স্লিপার কোচে খুব চাপ। আজকে দুপুর 2টোয় ছেড়েছে, ওখান থেকে কটা ছাড়বে এখনও জানি না। হ্যাঁ, মানে প্রতি শনিবার ছাড়বে, আর শুক্রবার করে ছাড়বে হচ্ছে আমাদের একদম শিয়ালদা স্টেশন থেকে ঠিক 11:40 হ্যাঁ। 20 তারিখ হচ্ছে ফার্স্ট কমার্শিয়াল রান, যদিও সেদিনও আমি থাকবো। সেদিনও আমি আসবো শিয়ালদা থেকেই আপনাদের একদম নিউ জলপাইগুড়ি পর্যন্ত দেখাবো। তখন জলপাইগুড়ি রোড আর যাব না, কারণ একটা স্টেশন মাত্র। তাই এই হচ্ছে মালদা টাউন স্টেশন। একদম মালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নিউ ফারাক্কা জংশন। মালদা থেকে আমরা খাবার নিলাম। হ্যাঁ, তো খাবার আপনাদের দেখাই একটু। এই হচ্ছে খাবার, এটা হচ্ছে ভেজ থালি। এটা পড়লো হচ্ছে 160 টাকা। মানে ভেজ থালি 160 টাকা, মানে যা খুশি তাই দাম নিচ্ছে, আর কিছু বলার নেই। যাই হোক, খাবার তো খেতেই হবে। খেয়ে দিয়ে আপনাদের বলবো খাবারটা কীরকম। এই মুহূর্তে আমরা ফারাক্কা ব্রিজ পার করছি। যেহেতু বাইরে অন্ধকার, বুঝতেই পারছেন কিছু দেখাবার নেই, মানে যেটা মূল উদ্দেশ্য। তবে রোডটা দেখাচ্ছি আপনাদের। ফাইনালি চলে এলাম হচ্ছে আমরা ফারাক্কা স্টেশন। আর আপনাদের সেইভাবে ফারাক্কা ব্যারেজ অনেকবার বহুবার দেখিয়েছি, আর রাত্রিবেলা সেভাবে দেখানোর কিছু নেই। তো এই হচ্ছে ফারাক্কা স্টেশন, বুঝতেই পারছেন। আর এই আমাদের ট্রেন। তো যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে জঙ্গিপুর। চলে এলাম আমরা হচ্ছে আজিমগঞ্জ জংশন। এখনো ঢুকিনি, তবে ঢুকছে। চলে এলাম আমরা হচ্ছে আজিমগঞ্জ জংশন। এই আজিমগঞ্জ জংশনের পরেই কিন্তু আমাদের সেই নাসিপুর রেল ব্রিজ, যেই রেল ব্রিজ দিয়ে এই প্রথম ট্রেন, একটা লং ডিস্টেন্সের ট্রেন কিন্তু যাবে। এখন ঘড়িতে বাজে কিন্তু ঠিক 12:15। হ্যাঁ, আর এই জেগে রয়েছি শুধুমাত্র নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে আমাদের এই ট্রেনটা এই প্রথম যাচ্ছে, যার ফলে এই ঐতিহাসিক এই ইতিহাসের সাক্ষ্য থাকার জন্যই কিন্তু জেগে থাকা, এবং এটা আপনাদেরকেও দেখানো যে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে যাওয়াতে আমাদের ডিস্টেন্স কিন্তু 14 কিলোমিটার কমে যাচ্ছে। হ্যাঁ, আমরা যে লাইনে শিয়ালদা থেকে যাই নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, নবদ্বীপ হয়ে, সেটা না গিয়ে আমরা সোজা একদম শিয়ালদা থেকে নৈহাটি হয়ে, কৃষ্ণনগর, রানাঘাট হয়ে
একদম বহরমপুর হয়ে নসিপুর রেল ব্রিজ দিয়ে আজিমগঞ্জ দিয়ে যে ট্রেনটা যাবে সেটাতে কিন্তু প্রায় ডিস্টেন্স 14 কিলোমিটার কমছে, আপনারা হিসাব করে দেখবেন। আর এই হচ্ছে রাত্রিবেলা দেখছেন আজিমগঞ্জ জংশন। মোটামুটি অনেকেই শুয়ে পড়েছে, তাও কেউ কেউ জেগে রয়েছে। নসিপুর রেল ব্রিজ দিয়ে যাবে ট্রেন, সেটা দেখার অপেক্ষায় রয়েছে কেউ কেউ। এই যেমন ওনারাও রয়েছেন, জানলার ধারে বসেছেন, হ্যাঁ, নসিপুর রেল ব্রিজ দেখবে বলে ওনারাও জেগে রয়েছেন কিন্তু। আর এখানে মোটামুটি কেউ কেউ ঘুমিয়ে পড়েছেন। আসলে রেল ব্রিজটার গুরুত্ব ওনারা যেটা বোঝেন, আমরা যেটা বুঝি হয়তো অনেকে জানেন না হয়তো। যাই হোক, ফাইনালি আজিমগঞ্জ থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। এবারে আমরা সেই আস্তে 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 স্টেশন পার হলেই আস্তে আস্তে ঢুকবে কিন্তু সেই নসিপুর রেল ব্রিজ। কথা বলে আমি পড়ছিলাম ক্লাস করে নেট যেতে হবে তো। এই হচ্ছে নসিপুর রেল ব্রিজ। আমরা কিন্তু এখন নসিপুর রেল ব্রিজ পার করছি। আর এই দেখুন দূরে কাঠগোলা প্যালেস দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ ওই যে দূরে। এই হচ্ছে কাঠগোলা প্রাসাদ। যাই হোক, ফাইনালি নসিপুর রেল ব্রিজটা কিন্তু আপনাদের আমি দেখাতে পারলাম। আমার এক কাছে এটা রয়েছে, এটা জ্বালিয়ে মোটামুটি আলো করে, ব্রিজটা অন্ধকারই ছিল, যতটা সম্ভব হলো আপনাদের দেখালাম। রাত্রিবেলা দিনের বেলা হলে হয়তো আরও ভালো দেখাতে পারতাম। তবে আপনাদের আরেকটা কথা বলি, আমার চ্যানেলে কিন্তু নসিপুর রেল ব্রিজের উপর একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বহরমপুর। আচ্ছা, তাহলে এই ট্রেনটা হওয়াতে আপনাদের সুবিধা হয়েছে তো? বিশাল সুবিধা, বিশাল সুবিধা। আচ্ছা, আপনি বহরমপুরে নামবেন? আমি বহরমপুরে নামবো, অ্যাকচুয়ালি আমার বাড়ি দেবগ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দাদা কিন্তু বহরমপুরে নামবে। জাস্ট ভাবা যায় না, উত্তরবঙ্গ থেকে ট্রেনে উঠে সরাসরি একদম বহরমপুরে গিয়ে উনি কিন্তু নামছেন। হ্যাঁ, এর আগে নামতে হতো তিস্তা তোরসা বা অন্য কোনো ট্রেনে আসলে খাগড়াঘাটে। সেই ক্ষেত্রে কিন্তু এখন আর খাগড়াঘাটে নয়, একদম বহরমপুর কোর্টেই নামবেন। যাক, এটা মানে ভীষণ একটা ভালো ব্যাপার। মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। খুব আনন্দও হচ্ছে যে একটা নতুন ট্রেন যেটা নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে একদম সরাসরি কানেক্ট করছে শিয়ালদাকে। যাক, এটা আমাদের খুবই ভালো, আমাদের পক্ষে খুবই ভালো, আমাদের জন্য খুবই ভালো। আমরা এখন কাশিমবাজার স্টেশন পার করছি। কাশিমবাজার তো ফাইনালি কিন্তু আমরা বহরমপুর কোর্ট এসে গেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ট্রেনটা যেহেতু অনেক বড়, বহরমপুর কোর্টটা একটু স্টেশনটা প্ল্যাটফর্মটা একটু ছোট বলে আমার মনে হয় বা বাইরের দিকে পড়েছে, কারণ আমরা একদম পেছনের দিকে আছি। যাই হোক, আগামী দিনে এটাও নিশ্চয়ই বড় হয়ে যাবে। তো ফাইনালি আমরা চলে এলাম বহরমপুর কোর্ট। আজিমগঞ্জ স্টেশনের পরে কিন্তু এই ফার্স্ট মানে এক ইতিহাসের সাক্ষী থাকলাম যে উত্তরবঙ্গ থেকে সরাসরি ট্রেনে করে একদম নামলাম হচ্ছে বহরমপুর কোর্ট স্টেশনে। যা একটা আলাদা ফিলিংস হচ্ছে শরীরের মধ্যে, স্বাভাবিক ব্যাপার, এক ইতিহাসের সাক্ষী থাকতে পারলাম বলে। এই মুহূর্তে ঘড়িতে বাজে কিন্তু 12টা বেজে গেছে। মোটামুটি যারা বহরমপুরে রয়েছে সবাই এখানে নেমে গেছে, আর না হলে অন্যান্য ট্রেনে আসলে খাগড়াঘাট রোড নামতে হতো।
বাহ, সবাই খুবই আনন্দিত। প্রচুর উৎসাহী মানুষ কিন্তু স্টেশনে দাঁড়িয়ে এবং তারা ভিডিও করছে, ফটো তুলছে। এত রাতে তাও সবাই দেখো কিভাবে ভিড় জমিয়েছে এই বহরমপুর কোর্ট স্টেশনে। খুব ভালো লাগছে। সব থেকে বেশি যেটা ভালো লাগলো সেটা হচ্ছে প্রচুর মানুষ কিন্তু মানে উৎসাহ নিয়ে এত রাতে স্টেশনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ট্রেনটা দেখার জন্য, এবং তারা ভিডিও করছে, ছবি তুলছে। তাদের একদম মানে এটা এই ট্রেনটা নিয়ে মারাত্মক উন্মাদনা। ভীষণ ভালো লাগছে, আমারও একটা আলাদা ফিলিংস হচ্ছে। তা যাই হোক, এর পরে হচ্ছে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কৃষ্ণনগর। কিন্তু আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি। এখন ঘড়িতে বাজে ঠিক 1টা বেজে 18 যেহেতু ট্রেনটা অনেক বড়, যার ফলে প্ল্যাটফর্ম পায়নি, কিছুটা প্ল্যাটফর্ম পেয়েছে। আর ওদিকে হচ্ছে লালগোলা প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে। মোটামুটি এই রাত্রিবেলাও কিন্তু বেশ দারুণ ভিড় রয়েছে, ঠিক আছে, সবাই রয়েছে কৃষ্ণনগর সিটি জংশনে। বাহ, বেশ দারুণ। তো ফাইনালি চলে এলাম হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন। আরও একবার ইতিহাসের সাক্ষী থাকলাম বলা যায়। তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গ থেকে আসা প্রথম এক্সপ্রেস ট্রেন, যেটা রসিপুর রেল ব্রিজ পার করে কৃষ্ণনগর এসে দাঁড়ালো, এবং আমি হচ্ছে সেই দিনের সাক্ষী থাকতে পারলাম। এটা আমার কাছে একটা বড় পাওনা। আর এই দেখুন প্রচুর উৎসাহী মানুষ কিন্তু ভিডিও তুলছেন, ছবি তুলছেন। হ্যাঁ, এই দেখুন প্রচুর মানুষ কিন্তু ভিডিও তুলছেন। এখন ঘড়িতে বাজে প্রায় 1:20, 1:25 হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন সবাই ভিডিও করছে, বুঝতেই পারছেন। কৃষ্ণনগর স্টেশন থেকে মানে গার্ড সাহেবকে ফুল দিয়ে অভ্যর্থনা করা হলো। যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের রানাঘাট। খুব ভালো লাগছে, মানে গার্ড সাহেবকে সবাই ফুল দিয়ে অভ্যর্থনা করলো, এটা বেশ ভালো লাগলো দেখতে। আর প্রচুর উৎসাহী মানুষ রয়েছে কিন্তু স্টেশনে। উত্তরীয় পরে গার্ড সাহেবকে কিন্তু বরণ করে নেওয়া হলো। এই দেখুন প্রচুর মানুষ রয়েছে কিন্তু স্টেশনে। এই রাত্রিবেলা দেখুন কৃষ্ণনগর স্টেশনের ভিড়টা দেখুন। এখন ঘড়িতে বাজে ঠিক 2:03। আমরা হচ্ছে রানাঘাট এসে পৌঁছে গেছি। আর এই দেখুন রানাঘাটে একটা ট্রেন, একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে আপাতত। হ্যাঁ, আর দেখুন এখানেও মানুষ প্রচুর কিন্তু ভিডিও করছে। भारत माता की जय, 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 भारत माता की जय। দেখুন मातरम, 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 मातरम। রাত দুটো দেখো, এই হচ্ছে উন্মাদনা রানাঘাট জুড়ে। রানাঘাটবাসী এখানে দেখো, রানাঘাটবাসী ফুল তুলে দিল। এক ঐতিহাসিক মুহূর্ত। ভারত মাতা কি রানাঘাটবাসী। এই এক ঐতিহাসিক মুহূর্তের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, দেখতেই পেলেন আপনারা, দেখলেন কি উচ্ছ্বাস মানুষের।
হ্যাঁ, বুঝতেই পারছেন যে গার্ডকে কিভাবে তারা সাদরে গ্রহণ করলেন, তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দিলেন, উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিলেন। প্রথম মেল এক্সপ্রেস ট্রেন উত্তরবঙ্গ থেকে এই মুহূর্তে রানা স্টেশন ক্রস করছি আমরা। রানাঘাট ক্রস করে আমরা শিয়ালদার দিকে যাচ্ছি। এই যে সব এরা হচ্ছে রেল ফ্যান, এই বাচ্চাগুলো, এই যে ভাইগুলো এসছে সব, মানে এরা প্রচণ্ড ফ্যান, রেলকে ভালোবাসে তারা। দেখুন আজকে কি নিয়ে এসছে, এই যে ফুল, এখানে রয়েছে লাড্ডু, এখানে শনপাপড়ি, আর এখানে রয়েছে গোলাপ। খুব ভালো লাগছে আজকে। যাই হোক, এই সাক্ষী থাকতে চাই আমি। এটাই হচ্ছে ভালোবাসা। দেখো ট্রেন ব্লগ করতে করতে দেখো নতুন দেখো Thank ভিডিও you. বানিয়ে দিচ্ছে। Thank you. থ্যাংক ইউ। এটাই শিয়ালদা ডিভিশন, শিয়ালদা ডিভিশন। এটাই হচ্ছে শিয়ালদা ডিভিশন, একটা রোজ পাওয়া গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রানাঘাট থেকে রাতভর এটা কিন্তু ভীষণ, মানে আমার এই 2 বছরের ইউটিউব ক্যারিয়ারে বলা যায় এটা হচ্ছে আমার একটা প্রাপ্তি। এই ফুল দিয়ে আমাদেরকে সংবর্ধনা দিল, মানে ভুলতে পারবো না আমি। মানে আপ্লুত, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, আমি এত আপ্লুত। 2 বছরের যত রেল ভিডিও করেছি, হ্যাঁ, এটা স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। তার কারণ এইভাবে ছোট ভাইরা, রেল ফ্যানরা গোলাপ দিয়ে আমাদের সংবর্ধনা দেবে, এটা আমরা ভাবতে পারিনি। যেহেতু আমরাও কিন্তু প্রচুর পরিশ্রম করেছি এই ট্রেনটাকে কভার করার জন্য। গতকাল রাধিকাপুর এক্সপ্রেসে করে এসছি মালদা, মালদা থেকে দার্জিলিং মেল ধরে আবার গেছি জলপাইগুড়ি। জলপাইগুড়িতে ওই অল্প সময়ের মধ্যে 2টো ট্রেন ছিল, কোনো রকমে আবার আমরা জলপাইগুড়ি রোড থেকে 2টো ট্রেন ছেড়েছে, সেই তখন থেকে ভিডিও করছি। এখন রাত 2টো পার হয়ে গেছে, এখনও ভিডিও করে যাচ্ছি। যাই হোক, এই ভালোবাসা আর এবং এই মানে সংবর্ধনা জীবনে ভুলতে পারবো না। মানে এমনিতেই একটা ঐতিহাসিক দিন, তার মধ্যে একটা বড় প্রাপ্তি হচ্ছে ছোট ভাই, আপনারা সবাই চেনেন, অনেক পপুলার একজন মানে ট্রাভেল ব্লগার বলা যায়, ছোট ভাইয়ের মতো, এসআর লাইফ ট্যুর। তার হচ্ছে সাবস্ক্রাইবার সংখ্যা 2 লাখ ছাড়িয়ে গেছে। হ্যাঁ, সেই কারণে একটা সেলিব্রেট হচ্ছে। এই ছোট ভাই কেক নিয়ে এসছে আমাদের জন্য। পায়রাডাঙ্গা স্টেশন বসে কেটেছিলাম, পায়রাডাঙ্গা স্টেশনে বসেই তো নিয়ে এসছি। যে আমি তো জানতাম যে সবাই আসবে এখানে, হ্যাঁ, তো সবাইকে দিচ্ছি। কোথায় গেলে ভাইকে সবার প্রথমে জানাই কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। তুমি আরও বড় হও, আরও তোমার সাবস্ক্রাইবার বাড়ুক তাড়াতাড়ি, এটাই চাই, কারণ এরা ভবিষ্যৎ আগামী দিনের। সরি সরি সরি। আরে এটাই তো ভাই খাইয়ে দিচ্ছে, বুঝতে পারছো তো? এই, ঠিক আছে, ওদেরকে আগে খাও। মানে এটা জাস্ট ভাবা যায় না। এটাই বাকি দিলে হলো। তো জার্নি শেষ হলো, এক ঐতিহাসিক জার্নি বলা যায়। তো ট্রেন বিফোর টাইমেই ঢুকলো, ঠিক 3:59 ঢুকেছে, একদম 1 মিনিট আগে আর কি। তো যাই হোক, ভালো লাগলো, জার্নিও ভালো হলো, আর নতুন অভিজ্ঞতাও হলো। তো আর ভিডিওটা বাড়াতে চাই না, তো আজকের মতো এখানেই শেষ করছি। এখন বাজে হচ্ছে 4:08, মানে কাল দুপুর 2টো থেকে ভিডিও শুরু হয়েছে, ভিডিও করে যাচ্ছি। আর এখন বাজে 4:08, মানে বুঝতেই পারছেন টানা কিন্তু চলছে আমাদের ভিডিও। তাই আর দেরি করব না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।